আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাহা এর 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এ বান্দা, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে। আমাদেরকে ওই মাটির থেকে সৃষ্টি করছেন, আবার মৃত্যুর পরে ওই মাটির মধ্যে কি করা হবে? দাফন করা হবে। তাহলে বোঝা গেল, যেহেতু দাফন করা হবে, আমরা এই পৃথিবীতে থাকবো না। কি বলেন? আমরা থাকবো না, সবাই চলে যেতে হবে। যারা প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন, কষ্ট করে মাহফিলের পরিবেশের রক্ষার্থে একটু মাহফিলের ভিতরে চলে আসুন। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এ বান্দা, ওই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দারে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পরে আবার ওই জায়গাতে তারে দাফন করা হবে। কোন জায়গাতে তাকে দাফন করা হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, প্রত্যেকটা মানুষকে যেই জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে ওই জায়গাতে তারে দাফন করা হবে। কোন জায়গা থেকে সৃষ্টি করেছে? আল্লাহ বলেন, যে জায়গার মধ্যে তোমাদেরকে দাফন কাফন করা হবে, যেই জায়গার মধ্যে মৃত্যুর পরে বান্দারে মাটি দেওয়া হবে, বুঝতে হবে ওই জায়গা থেকে এক সিমটি মাটি এনে তোমার নাভিটা মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাকে গঠন করে দিয়েছে। তাহলে কোন জায়গা থেকে আনছে? এই কথার দ্বারাতে বোঝা যায় আমরা এই পৃথিবীতে থাকবো না। এই কথার দ্বারাতে বোঝা যায় না থাকলে কোনো আড়াতে যাওয়ান লাগবো। কই যাবো? এবং বলেন, ওই পৃথিবীতে আমরা ছিলাম না। ওই কথার দ্বারা বোঝা যায় আমরা অন্য খান থেকে আসছি, ছিলাম না, আবার চলে যাব। তাহলে বোঝা গেল থাকবো না। কোন জায়গা থেকে আসছে? আপনি যে ওই জায়গায় মাহফিলে চলে আসছেন, রাস্তায় কারোর সাথে সাক্ষাৎ হলে আপনি কোন জায়গায় আসবেন এবং কোথায় আসছেন, কোথায় থেকে রওনা হয়েছেন, ওই জিনিসটা যদি আপনি না জানেন, তাহলে সমাজের মানুষ আপনাকে পাগল বলবে, এত কোনো সন্দেহ নাই। কেমন? রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ করছে, বলে, ভাই কই যাইতেছেন? বলে, আসালতপুর তাফসীরের মাহফিলে যাইতেছি, তাফসীরুল কোরআন মাহফিলে যাইতেছি। আইসেন করতে গিয়ে? বলে, বাসার থেকে। যাইবেন কই? মাহফিলে। আসেন কই? বলে, রাস্তায়। এখন যদি কয় যে কই থেকে আসেন, বলে, জানি না। আসেন কোথায়? কইতারি না। যাইবা কই? কইতারি না। এতে যে পাগল বলবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, আরে বান্দা, তোমরা এক জায়গা থেকে পৃথিবীতে গেছো। কোথায় থেকে গেছো? আল্লাহ বলেন, বান্দারে, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজন হলো তোমাদের আদি পিতা এবং আদি মাতা। এরা দুইজনে অন্যায় করার পর এদেরকে অন্যায় সংশোধন করার জন্য
আমি এদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এদের যে সন্তানাদি বিস্তার লাভ করেছে, এই পৃথিবীর মানুষ হলো তাদের দুজনের সন্তান। তাহলে আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে বাড়ছে। আমরা কোত্থেকে আসছি? সকলে জান্নাত থেকে আসছি। আপনি যত কদম দিবেন, আপনার যদি টার্গেট থেকে মাহফিলে চলে আসতাম, তাহলে যত আসবেন মাহফিলের দিকে আসবেন। আর টার্গেট যদি না থাকে, তাহলে আপনি সারা দিন পরে হাঁটলে গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন না, কারণ আপনার উদ্দেশ্য ঠিক নাই। আর উদ্দেশ্য যদি ঠিক থাকে, আমি বাজারে যেতাম, যত কদম দেবেন আপনি বাজারে দিকে যাবেন। আর উদ্দেশ্য ঠিক না থাকলে সারাদিন হাঁটলেও কই যাবেন, আপনার কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ বলেন, আরে বান্দা, তোমাদের উদ্দেশ্য একটা থাকতে হবে বান্দারে। জান্নাত থেকে পৃথিবীতে চলে গেছো, কোন মানুষ যদি জিজ্ঞাসা করে, ভাই কোথায় থেকে আসেন? বলে আমি জান্নাত থেকে দুনিয়াতে আসছি। এখন আসেন কোথায়? বলে দুনিয়ার মধ্যে এখন আছি। আবার যাবেন কোথায়? বলে নিয়ত হইল গইরা আবার আমার জান্নাতে যেতে হবে। আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে, আপনি দুনিয়ার মধ্যে যত কদম দিবেন, এত আপনি জান্নাতের দিকে অগ্রসর হবেন। আর আপনার যদি উদ্দেশ্য ঠিক না থাকে, জান্নাতে যাবেন না কোথায় যাবেন, ওই উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ববের জিন্দেগিতে জীবন শেষ হয়ে যাবে, এরপরে আপনার জান্নাতে যাওয়া হবে না। ঠিক না? আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেটিকিটে জুড়ে বললে বাহিরের মানুষ যারা আছে সবাই ভিতরে বসে পড়বো। এই জন্য আর আমরা যদি সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বললি, তাহলে এটা আমাদের লাভ না খাসটা লাভ। এই জন্য বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ সহি নিয়তে শুদ্ধভাবে বলে, ইখলাসের নিয়তে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বললে, এর সব দিয়ে আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত শূন্যস্থান জায়গাকে আল্লাহ সব দিয়ে তার আমলনামায় ভরপুর করে দেয়। বলে সুবহানাল্লাহ। এবং আরেক বর্ণনা আছে, জান্নাতের মধ্যে একটা গাছ রূপান্তরিত হয়, যে গাছটার মধ্যে আপনি কোনো ফল খাইতে চাইলে আপনি ধারণা করলে এই গাছের মধ্যে এই ফল তৈরি হয়ে যাবে। এবং ওই গাছের ছায়াটা পার হইতে হলে একটা জান্নাতের তাজি ঘোড়া 500 বছর দৌড়াইবে, এরপরে এই গাছের ছায়াটা পার হইতে পারবে না। এখন বলেন যে আল্লাহ একবার সুবহানাল্লাহ বললে এত আমলনামায় সব দিয়ে ভরপুর করে দেয়, জান্নাতের মধ্যে এত সুন্দর একটা গাছ, এত বড় গাছ রূপান্তরিত করে, যে আল্লাহ এত কিছু পুরস্কার বান্দাকে দান করে, ওই আল্লাহ কত বড়। আর আল্লাহর বিরুদ্ধে জমিনের মধ্যে যে কোনো নাস্তিক বেঈমানেরা কটূক্তি করে, তার কলিজার পাটা কতটুক বড়, এর কলিজা যত বড়ই সত্য হোক না কেন, আল্লাহর দ্বীনের সাথে যদি কেউ বিরোধিতা করতে চায়, ইসলামের সাথে যদি কেউ বিরোধিতা করতে চায়, তার দাঁত বন্ধ জবাব আমরা মাহফিল থেকে দেওয়ার চেষ্টা করব। সকলে প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাদের দাফন করা হবে। তাহলে কেমনে আমাদেরকে সৃষ্টি করছে? আমাদের মা এবং বাবার মাধ্যমে, দুজনের মিলনের মাধ্যমে যখন এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে যায়, ফেরেশতারা ওই নাপাক পানিটা হাতের তালুতে নিয়া
আল্লাহকে জিজ্ঞাসা করো, মালিক ওই নাপাক পানিটা কি কাজে লাগাইব না নষ্ট করে দিব? আল্লাহ ডাক দিয়া বলেন, আরে ফেরেশতার দল, ওই নাপাক পানিটা কাজে লাগাইবা না নষ্ট করে দিবা? ওই জিনিসটা আমাকে প্রশ্ন করার দরকার নাই। এ ফেরেশতার দল, তোমরা জিজ্ঞাসা করার আগে আমি আল্লাহ কোন এলাকার, কোন থানার, কোন ইউনিয়নের, কোন বাপের কোন সন্তানরা তুমি তৈরি করবা, তোমরা বলার আগে আগে আমার একটা বোর্ড আছে, যে বোর্ডের নাম হলো লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে আমি আল্লাহ যেই মানুষটাকে সৃষ্টি করবা, ওই মানুষের নাম ঠিকানা সহ সব কিছু লৌহে মাহফুজ বোর্ডের মধ্যে তার ছবি সহ সংখ্যা সহ আমি আল্লাহ তোমরা বলার 50,000 বছর আগে আমি আল্লাহ লিখে রাখছি। আমি আল্লাহ যেহেতু মানুষের স্বভাব, মানুষের চরিত্র দিয়া আমি আল্লাহ যখন তৈরি করেছি, এরে বান্দারা, এরে ফেরেশতারা, ওই লৌহে মাহফুজ বোর্ডের মধ্যে দেখাও, বোর্ডের মধ্যে আকৃতি অনুযায়ী ওই মানুষটাকে তোমরা সৃষ্টি করিয়া দাও। ফেরেশতারা বলে, প্রভু মানুষ যে সৃষ্টি করব, ও মাওলা মানুষের হাত পা কি সমান সমান, আঙ্গুল কি 20টা দেব না 22টা দেব? আল্লাহ গো, চোখের সেন্টারটাকে জায়গা মতো বসাই মনে না একটু আলায় দিব? এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন অনেকের চোখের সেন্টার ঠিক নাই, আপনার দিকে চাইছে না আমার দিকে চাইছে, এটা বোঝার মতো কোনো বাউ নাই। কি বলেন, আসেনি? আল্লাহ মানুষ যে বানাইতাম, মানুষের হাতে পায়ের আঙ্গুল কি 20টা দিব না 22টা দিব? আল্লাহ বলেন, বান্দারে 20টা দিবা না 22টা দিবা? আমি আল্লাহ ওই জিনিসগুলো বান্দার সব আকৃতি অনুযায়ী লেখকে রাখছে, দেখকে বানাও। এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন কাহারো আঙ্গুল 20টা আছে, কাহারো আবার 21টা, কাহারো 22টা। আসেনি? আছে না? আমার জীবনে আমি দেখছি হাতের হাতের এদিক দিয়ে 2 আঙ্গুল, আবার পায়ের এদিক দিয়ে 2 আঙ্গুল, মোট 24 আঙ্গুল হয়ে জায়গা, হয় না? আল্লাহ আল্লাহ যে সময় থেকে হেফাজত করেছে, আমরা সবাই বলে আমিন। আল্লাহ বলেন, ফেরেশতারা তবে একটা কথা আছে, মানুষের যেই মানুষটাকে যেইভাবে বানাইবা আকৃতি তো আমি আল্লাহ লৌহে মাহফুজ বোর্ডের মধ্যে রাখছি। এরপরেও বলতেছি, আমার বান্দারা যেই সময় যে বান্দারে বানাইবা, ওই জায়গা থেকে 1 চিমটি মাটি নিয়ে তার নাভিটা গঠন করে দিবা। ফেরেশতারা বলে, আল্লাহ কোন জায়গা থেকে 1 চিমটি মাটি আনতাম? আল্লাহ তখন জিজ্ঞাসা করে, আরে ফেরেশতার দল, ওই বান্দা মৃত্যুর পরে যারে যে জায়গাতে দাফন করা হবে, মৃত্যুর পরে যাকে কবর যেখানে দেওয়া হবে, ওই জায়গা থেকে 1 চিমটি মাটি দিয়া আমার বান্দার নাভিটা গঠন করে দাও। এই জন্য প্রত্যেকটা মানুষকে যেই জায়গাতে মরার পরে তাকে দাফন কাফন দেওয়া হয়, বুঝতে হবে তারে বানানোর সময় ওই জায়গা থেকে 1 চিমটি মাটি আনছিল। এখন আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর মুসলমানদেরকে বুঝলাম 1 চিমটি মাটি না নাভিটা গঠন করছে, যারা হিন্দু এদেরকে তো আগুন দেয়া জ্বালাইলা, তাহলে এরা নাভি গেল কই? এরা নাভি কই থেকে এনে বানাইছিল? হুজুর কোন মানুষকে যদি
সাপে খেয়ে ফেলে, কোন মানুষকে যদি বাঘে খেয়ে ফেলে, তাহলে ওই মানুষের নাভিটা কোথায় যায়? প্রশ্ন জাগেনি? জাগে। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মানুষকে যদি আগুন দিয়ে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়, সমস্ত শরীর যদিও আগুনের মধ্যে জ্বলে পুড়ে সারকার হয়ে শেষ হয়ে যায়, কয়লা হয়ে যায়, এরপরেও নাভি কিন্তু শরীরের মধ্যে পুড়ে না, নাভি আগুন দিয়ে পুড়ে না। হিন্দু মানুষকে যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, এদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, হিন্দুদের নাভি টাস কইরা ফুইটা কোথাও না কোথাও চলে যায়। এই জন্য এদেরকে জিজ্ঞাসা করলে এরা কোনো জবাব দিতে পারবে না। আমি বলি, প্রত্যেকটা হিন্দুকে ওই নাভি টাস কইরা ফুইটা যেই জায়গাতে চলে যায়, বুঝতে হবে ওই হিন্দু মানুষটা বানানোর সময় ওই জায়গা থেকে ফেরেশতারা এক সিমটি মাটি নিয়ে আসছিল। কোন মানুষকে যদি বাঘে খেয়ে ফেলে, তাহলে তার কি জবাব হবে? বলে সমস্ত শরীর যদি বাঘের পেটের মধ্যে যদি হজম হয়ে যায়, এরপরেও নাভি কিন্তু হজম হয় না রে মুসলমান ভাইয়েরা আমার। নাভি কোথায় যায়? বলে নাভি বাঘে যেই জায়গায় পায়খানা করে, টয়লেট করে, বুঝতে হবে ওই জায়গাতে নাভিটা পড়ছে। ওই জায়গা থেকে ফেরেশতারা এক সিমটি মাটি নিয়ে তার নাভিটা গঠন করে দিছিল। এবং কোন মানুষকে যদি সাপে খেয়ে ফেলে, মাছে খেয়ে ফেলে, সমস্ত শরীর যদি ওজন হয়ে যায়, সাপে যে জায়গাতে পায়খানা করে সাগরের নিচে যদি গিয়া পড়ে, এটা মাটির সাথে মিশ্রিত হয়ে যায়। কোন মানুষকে সাপে খায় নাই, বাঘে খায় নাই, আগুন দিয়ে পড়ে নাই, নদীর মধ্যে ময়রা, নদীতে লাশ পড়ে রয়েছে, ওই মানুষটা যদি সাগরের নিচে যায়, একবারে সাগরের সাথে মিশে যায়, বুঝতে হবে সাগরের তলদেশ মাটি থেকে ফেরেশতারা এক সিমটি মাটি এনে ওই বান্দার নাভিটা গঠন করছিল। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যে মানুষটাকে যে জায়গায় কবর দেওয়া হয়, বুঝতে হবে ওই মানুষটাকে বানানোর সময় নাভি ওই জায়গা থেকে আনা হয়েছিল। জবাব পাইছেন? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রত্যেকটা মানুষকে যে জায়গাতে তারে মরার পরে কবর দেওয়া হয়, ওই জায়গা থেকে এক সিমটি মাটি নিয়ে আসছিল। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে যে জায়গা থেকে মাটি এনে সৃষ্টি করেছিল, আমার আবু বকর আর উমর, এই দুজনকেও একই জায়গার মাটিতে সৃষ্টি করা হয়েছে। এই জন্য যে সমস্ত হাজীগণ হজ করতে যায়, এদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, মক্কাতুল মুকাররমায় যারা হজ করতে যায়, আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক আর উমর, এই তিনজনের কবর হলো পাশাপাশি কবর। ঠিক কিনা? তিনজনের কবর কিন্তু পাশাপাশি। কারণ রাসূলের হাদিস, যারা যে জায়গাতে মৃত্যুর পরে কবর দেওয়া হয়, ওই জায়গা থেকে তার এক সিমটি মাটি এনে নাভিটা গঠন করছিল। কিভাবে তারা এই জায়গাতে শুইল আল্লাহ নবীর সাথে, একটু বোঝার দরকার আছে নি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু বকর, আপনার ইন্তিকালের পরে আপনাকে কোথায় কবর দেব, কোথায় দাফন করব, কোথায় আপনাকে গোরস্থান দেব? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আরে সাহাবীরা আমার, আরে সাহাবী ভাইরা, আমার ইন্তিকালের পরে আমার লাশটাকে তোমরা গোসল দেবা, জানাজার মাটি নিয়া জানাজার নামাজ পড়ে আমার লাশটাকে তোমরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের মধ্যে দাঁড়ে গিয়া সালাম দিবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ও আল্লাহর নবী। এখানের মধ্যে আপনার সাহাবী আবু বকর সিদ্দিককে নিয়ে আসছে, আবু বকর সিদ্দিককে নিয়ে আসছি, এই কথা বলে আল্লাহর নবীকে ঘোষণা দেবা, নবীজি যদি অনুমতি দেয় নবীর পাশে আমাকে শোয়া দেবা, নবীজি যদি অনুমতি না দেয় বুঝতে হবে 2 বছরের শাসন, 2 বছর 10 দিনের শাসনে আল্লাহর নবী আমার প্রতি নারাজ আছে। আমার নবী যদি আমাকে অনুমতি না দেয় দূরে কোথাও নিয়ে যাবা, নবীজি যদি অনুমতি না দেয় কোথাও কোথাও তুমি শোয়া দেও, কোনো আপত্তি নাই। আল্লাহর নবী যদি অনুমতি দেয় নবীর পাশে আমাকে তুমি শোয়া দেবা। এই কথা বলে আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিকের ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল দিয়া কাফন পরায়া জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজ পড়ে লাশটাকে নবীজির রওজার সামনে নিয়ে হযরত আলী এবং ওমর দুজন সালাম দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সবচাইতে বড় সাথী আবু বকর সিদ্দিককে নিয়ে আসছে, নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে ওই সাহাবীকে শোয়ানো হবে, অনুমতি যদি না দেন দূরে কোথাও নিয়ে যাব। এমনই শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, এ আমার সাহাবীরা, আমার আবু বকর আমার পাশে শোয়ানোর জন্য প্রশ্নের কোনো দরকার নাই। আমার আবু বকর দুনিয়াতে ছিল সবচাইতে আমার বড় সাথী, এখন থেকে হয়ে গেল আবু বকর আমার রওজা শরীফের সাথী। একজনের কথা শেষ হইল, আরেকজনের কথাটা কইয়া আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে হযরতে আবু বকর সিদ্দিক কেমনে শুইলেন এটা তো বুঝলেন, হযরত ওমর কেমনে শুইলেন এটা বুঝবেন না, এটা বইলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা, এটা বলা বইলা শেষ করা ঘন্টা 2 ঘন্টা সম্ভব না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? হযরত ওমর যে রাস্তা দিয়ে হাইটে যাইতেন শয়তান ওই রাস্তা দিয়ে হাইটে যেত না, ভয় করত। আল্লাহর নবী বলেন, ওমর, তোমাকে বলছি যত বড় শয়তান আছে এই শয়তান পর্যন্ত তোমারে দেখলে ভয় করে। এই জন্য কোনো মানুষ যদি মারা যায়, কোনো মানুষ যদি ঘুমায়, ঘুমের বিছানায় তার যদি বুকের উপরে যদি হযরত উমরের নামটা লেখে, এই রাত্রে অন্তত তারে বোবায় আক্রমণ করতে পারে না। তাহলে হযরত উমর কেমনে শুইবেন? হযরত উমর বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিছি, যখন নামাজের মধ্যে ছিলেন ওনাকে যখন মৃত্যু যখন কাছাকাছি চলে আসছে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ ওনারে পাঠানো হয়েছে যে বিশ্বনবীর পাশে একটু জায়গা আছে, আম্মাজান আয়েশা হইল ওই জায়গাটার মালিক, তুমি কি জায়গাটা নবীর কাছ থেকে নবীর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে অনুমতিটা আনো। নবীজির স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে এই জায়গাটার জন্য আমি শুইতাম, এই জায়গাটা ঘুমাইতাম। হযরত ওমরের ছেলে দৌড়ায় গেল
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া বলেন, মাগো আমার আব্বার জিন্দেগীর শেষ সময় চলে আসছে। আমার আব্বা হলেন রাষ্ট্রপ্রধান, অর্ধেক পৃথিবীর বাদশা। আমার আব্বা যান, আমার আব্বার শেষ ইচ্ছাটা হলো নবীর সামনে যে জায়গাটুকু আছে এই জায়গাটার মালিক হলেন আপনি। আপনি যদি দিয়ে দেন তাহলে এই জায়গাটার মধ্যে আমার আব্বা ঘুমানোর জন্য আমার আব্বার শেষ আকাঙ্ক্ষা। এমনি কথাটা বলার পরে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আরে আব্দুল আজিজ ইবনে ওমর, এই ছেলে তাম পৃথিবী দিয়ে দিতে পারি, কিন্তু এই জায়গাটুকু দিতে পারবো না, কারণ এই জায়গাটা তাম পৃথিবীর চাইতে আমার কাছে দাম অনেক বেশি। এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। হযরত ওমর ফারুক তার ছেলেকে পাঠায় তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে যদি এই জায়গাটা এখন আমার আম্মা জান যদি দিয়ে দেয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর তুমি রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় কেন এই জায়গাটুকু তুমি নিলাই? তুমি তো এই জায়গার মালিক হয়েছে, এটা ক্ষমতার বলে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। এই কথা যখন বলল, এই কথা বলার সাথে সাথে হযরত ওমরের চিন্তা করেন, আম্মা জান আয়েশা বলেন, আরে আমি যে তার ছেলেকে পাঠিয়ে দিলাম, আল্লাহর নবী যদি কিয়ামতের ময়দানে আমারে জিজ্ঞাসা করে, এ আয়েশা তুমি না উম্মতি মুহাম্মদের মা হইয়া সন্তানে না একটা জিনিস দাবি করছে, তুমি এই জিনিসটা দিতে পারলা না, তাহলে আমি বিশ্ব নবীর সামনে কি জবাব দেব? হযরতে আম্মা জান আয়েশা সাথে সাথে লোক পাঠায়া তার ছেলেকে ডাক দিয়া বলে, আরে ওমর ইবনে আব্দুল আজিজ, যা তোর বাবাকে গিয়া বল আমি আয়েশার ওই জায়গাটা যতই প্রিয় হোক না কেন, ওই জায়গা আমি তোমার আব্বার নামে ওয়াকফ করে দিয়ে দিলাম। তাহলে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এই মাত্র 63 বছর বয়সে এমন কিছু সাহাবী তৈরি করে গেলেন যারা আল্লাহর নবীর জন্য জান দিতে প্রস্তুত, আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। আমাদেরকে যদি সামনে এরকম সময় যদি চলে আসে, আমাদেরকে যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, কোরআনের জন্য যদি আরো কিছু করতে হয়, প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা ময়দানে আরো একবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের সতরা। কি আর বলবো, দুঃখজনক বিষয়, আমাদেরকে এই কথা বললে বলা হয় আমরা নাকি রাজনীতি করি। আরে ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, এই দিনের জন্য জীবন দিয়েছেন হযরতে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি। এই সেই দিন যেই দিনের জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় শাহাদাত বরণ করতে হয়েছে। ইমামে আযমের চেহারা দেখে একজন আর দুইজন নয়, কালিমা পড়ে 90,000 খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সেই দিন যেই দিনের জন্য মালটার দ্বীপের মধ্যে লোহার শীত গরম করে মাহমুদুল হাসান দেওবন্দির কবরের মধ্যে, পিঠের মধ্যে চাপ দিয়ে ধরে পর গোশতগুলো পসপস করে পুইরা হাড্ডি পর্যন্ত কালো দাগ পড়ে গেছে। হযরত মাহমুদুল হাসান আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি বিলালের সাথে হাসর করতে চাই, আমি খাব্বাবের সাথে হাসর করতে চাই, আম্মার ইবনে ইয়াসিরের সাথে আসন নাসর করতে চাই। হে আল্লাহ আমি দুর্বল হতে চাই না। এই দিনের জন্য হাফিজ জহুর রহমাতুল্লাহ আলাইহিকে কষ্ট করতে হয়েছে। ফখরে পাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতে হয়েছে। এই দিনের জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে জেল কাটতে হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখনো যদি আমাদের আরো একবার যদি জীবন দিতে হয়, প্রস্তুত আছেন কিনা? আল্লাহর রাস্তায় দিনের জন্য মাঠে ময়দানে আবারও কাপড়ের কাপড় মাথায় বাঁধা
কারা কারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছে? আল্লাহু আকবার। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল জিহাদ, আল জিহাদ। যাই হোক, যতটুকু কথা বললাম, আল্লাহর উপরে আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমার কথা দ্বারাতে কেউ কি কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমি যতটুকু কথা বললাম, আল্লাহর উপরে আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।